সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে ওই 1:45 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি করে সমস্ত কাজের মধ্যেও আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে তুলি, আর সেটা দেখতেও বেশ সুন্দর লাগে। তো চলো ভিডিওটার আগে যাওয়া যাক। তো এইদিকে কিন্তু আমি ঘরে এসেই আগে জানলাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে না এইখানটায় পাখি বসেছিল, বসে না পটি করে ফেলেছিল। তো সেই কারণে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে এখানটায় কিন্তু একটু করে জল ঢেলে দিচ্ছি। আর বাইরে তো প্রচুর রোদ রয়েছে, তো সেই কারণে না একটা জানালার পাল্লা দিয়ে আর পর্দাটাকে এদিকে টেনে দিলাম। তাহলে পরে হালকা একটু আলোও আসবে, আবার কিন্তু জানলাটা হালকা বন্ধও থাকবে। আর তারপরে আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে এদিকে আমি কাজগুলো করছি। তো এদিকে কিন্তু খাটটা আমি একটু শুকনো আর কি কাপড় দিয়ে সুন্দর করে একটু মুছে দিলাম। যদিও বা এই কাজগুলো কিন্তু আমি প্রায় 1-2 দিন বাদে বাদে বা প্রতিদিনই করে থাকি। এদিকে খাটের সামনেটা যেমন মুছে নিলাম, তেমনই কিন্তু আবার পেছনটাও মুছে নিলাম। শুধু সামনেটাই মুছে নেব আর পেছন দিকটা মুছবো না, তাহলে তো হয় না। কেননা সামনের দিকটায় যেমন নোংরা পড়ে, তেমন কিন্তু আমরা যেই জায়গাটা আর কি দেখতে পাই না, মানে পেছনের দিকটা, সেখানটায় কিন্তু বেশি পরিমাণে নোংরা পড়ে। তো সেই কারণে পেছনের দিকটাও কিন্তু একটু ভালো করে মুছে নিতে হয়। আর তারপরে না এদিকে দেখো, আমাদের এই হোম থিয়েটারের যে 4টে বক্স থাকে, তো এই বক্সগুলো না আগে আমাদের আর কি ঘরের চারদিকে, মানে 4 কোণায় 4টে লাগানো ছিল। তো তোমাদের দাদাভাইয়ের হঠাৎ কি মনে হয়েছে জানি না, ও কিন্তু বক্সগুলোকে নামিয়ে এদিকে শোকেসের ওপরে রেখে দিয়েছে। তো এখনও বেশ দেখতে ভালো লাগছে, আবার তখনও কিন্তু বেশ ভালোই লাগতো। তো এদিকে না আমি এই হোম থিয়েটারটাও সুন্দর করে একটু হালকা হাতে মুছে নিলাম। তো চলো এবার কিন্তু আমি আমার শোকেসটাকে মুছে নেব। আর এই দিকের এই আয়নাটাও কিন্তু রোজ এইভাবে মুছে নিই। যদিও বা এই আয়নাটা কিন্তু সেইভাবে আমাদের ব্যবহার করা হয় না, তো সেই কারণে এই আয়নাটা কিন্তু অতটাও নোংরা হয় না। তো প্রতিদিন এইভাবে একটু হালকা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে পরেই হয়ে যায়। আর এদিকে দেখো শোকেসের কাজগুলোও কিন্তু আমি এইভাবে হালকা করে মুছে নিচ্ছি। আর এদিকে নিচের কাজটাতে যে সমস্ত জিনিসগুলো থাকে না, সেইগুলোই একটু বেশি আমাদের ব্যবহার করা হয়। এটা ওটা হাত দিয়ে ধরা হয়, সেই কারণে এই নিচের আর কি থাকটা একটু সুন্দর করে একটু বের করে সমস্তটা একটু গুছিয়ে নিলাম। আর এইদিকে না মেলা থেকে এই যে ফুলদানি দুটো কিনেছিলাম ছোট ছোট, তো আজকে একটু ফুলদানিগুলো একটু মুছে নিলাম। আর এদিকে দেখো একটা ছোট্ট আয়না আছে আমাদের ঘরে। তো আমি যখন ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম আয়নায়, তখন কিন্তু এই আয়নাটাতেও দুটো ফুল লাগিয়ে দিয়েছিলাম। আর তাতে না আয়নাটার শোটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এইভাবে আমি প্রতিদিনই আমার ঘরের সমস্ত জিনিসপত্র এরকম করে সুন্দর করে কিন্তু একটি ছোট কাপড়, শুকনো কাপড় দিয়ে এইভাবে প্রতিদিনই আর কি শুকনো হাতে মুছে নিই। তাতে কি হয়, প্রতিদিন যখন আমি কাজগুলো করি তখন কিন্তু আমার কাজগুলো করতে অতটা কষ্টও হয় না, আবার কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায়। ওইদিকে শোকেসটা মুছে নিয়েছি, আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি এদিকে আলনা শোকেসটা মুছতে।
ওই দেখো, ওই যে বললাম না যে পেছনের দিকটায় কিন্তু আমাদের যে কোনো আসবাবপত্রের পেছনের দিকটায় একটু বেশি নোংরা হয়, তো সেই কারণে সামনের দিকটার পাশাপাশি কিন্তু পেছনের দিকটাও সুন্দর করে মুছে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। তো সেই কারণে না দেখো, আমিও কিন্তু এই আলনা শোকেসটার ভেতর দিকটাতে জামা কাপড়গুলো কিছুটা নামিয়েছি, নামিয়ে নিয়ে কিন্তু ভেতর দিকটাও মুছে নিয়েছি। আর তারপরে এই আয়নাটাকেও মুছে নিচ্ছি, যেই আয়নাটাতে কিনা আমি ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম। তো এই আয়নাটা যেহেতু আমাদের বেশি পরিমাণে ইউজ হয়, তো সেই কারণে না এই আয়নাটাতে বেশি আর কি দাগ পড়ে যায়। তো প্রতিদিনই মোটামুটি এটা ভালোভাবেই মুছতে হয়, না হলে কিন্তু হাতের ছাপ বসে যায়, তো সেটা না দেখতে বেশ একটা ভালো লাগে না। আর আমার ছোটো মেয়ে তো যখনই ওকে এখানটায় বসে খাওয়াতে যায়, তখনই কিন্তু ও এঁটো হাতে জল হাতে এই আয়নাটার মধ্যে হাত দেয়, আর তাতে কি হয়, আয়নাটাতে কিন্তু সব সময় দাগ পড়ে যায়। আর আমি তাই চেষ্টা করি প্রতিদিনই এই আয়নাটাকে সুন্দর করে মোছার। আর এদিকে দেখো, আলনাটাকে মুছে নিয়ে আমি কিন্তু আবার ওখানটায় একটা যে কাপড়টা আর কি পাতা ছিল, তো সেটা আবার ঝেড়ে ভালো করে আবার পেতে দিয়েছি। আর তারপরে এইখানটায় যেই যে জিনিসগুলো ছিল সেইগুলোকে আবার কিন্তু একটু হালকা হাতে মুছে নিয়ে ওখানটায় রেখে দিচ্ছি। আর এদিকে তো আলনাটা মোছা হয়ে গেছে, তারপরে এবার না চলো জামাগুলোকে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর তোমরাই দেখো আমি কত তাড়াতাড়ি আর কত সহজভাবে কিন্তু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু চাইলে এইভাবে প্রতিদিনই, হয়তো একটু খাটনি হবে প্রতিদিন, তবে তোমরা প্রতিদিন এইভাবে পরিষ্কার করো, তাহলে দেখবে তোমাদের সহজে কিন্তু ডিপ ক্লিন করার কথা ভাবতেই হবে না। আর ওইদিকে মেয়ে তো আর কি স্কুলে যায়নি, বড় মেয়ে, তো সেই কারণে না ও আর কি ঘরে ওকে পড়তে বসতে বলেছিলাম, তো ও পড়াশোনাও করেছে, আবার তার পাশাপাশি দেখো এইদিকে এইদিকে এই টেডি বিয়ারটাকে নিয়ে ও খেলা করছিল। তো ওই টেডি বিয়ারটাকে ও কী সব আর কি আমার ওড়না টোড়না পরিয়ে তাকে সাজিয়েছে। তো চলো এবার কিন্তু আমি এই যে আমার এই যে চেয়ার দুটো ছিল, তো চেয়ার দুটো থেকে না যেই কাঁথাগুলো দিয়ে আর কি সোফা মতন বানানো ছিল, তো সেইগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। কেননা প্রতিদিন ধরো এখানটায় তো সবাই বসে, আর তাতে কি হয়, একটু ধুলোও লেগে যায়। এবার রোজ তো আর ঝাড়া মোছা হয় না, তো সেই কারণে দু একদিন বাদে বাদে কিন্তু আমি ওই কাঁথাগুলোকে তুলে ভালো করে ঝেড়ে আবার চেয়ারগুলোকে মুছে তারপরে কিন্তু আবার সুন্দর করে ওটাকে আগে শেপ দিয়ে দিই, তাহলে পরে না দেখতে কিন্তু ভালো লাগে আর জিনিসটা পরিষ্কারও থাকে। তো দেখো এইদিকে তো আমার এই যে সোফাটাও ঠিক করা হয়ে গেল। তো এবার হচ্ছে আসলো আমার সবচেয়ে আলসেমির কাজ। তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে কার কার এই বিছানা তুলতে সবচেয়ে আলস্য লাগে। তো আমার কিন্তু বন্ধুরা সবচেয়ে আলস্যর কাজ হলো এই বিছানা তোলা। তো যাই হোক, আলস্য লাগলে তো হবে না, আলস্য লাগলেও কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হবে। তো সেই কারণে দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর তারপরে এইদিকে বালাপোষটাকে একটু এদিক ওদিক টানাটানি করে নিয়ে আমি কিন্তু একটু ঝেড়ে নিয়েছি, আর তারপরে কিন্তু চাদরটাকে আবারও সুন্দর করে পেতে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাও আমার এই ঘরটা একদম পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর। তো এখানে তার মধ্যে কিন্তু অনেক রকম আমার আসবাবপত্র রয়েছে। আর তারপরে আমার ঘরটা কিন্তু রঙও করা নেই, দেখতেই পাও তোমরা চুনের দেয়াল খসে খসে পড়ছে। তো হয়তো বা ঘরটা আমার পাকা, কিন্তু ঘরটাতে সেভাবে রং চঙও করা নেই, আর তাছাড়া এত ছোট আমার ঘরটা। তো তবুও কিন্তু আমি এই ঘরটাকেই সুন্দর করে পরিপাটি করে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাতে কি হয়, দেখতেও ভালো লাগে। তো একটা মানুষ এসে কিন্তু বলে যে না, ঘরটা যতই ছোট হোক না কেন ঘরটা কিন্তু গোছানো গাছানো। তো এই কথাগুলো যখন কেউ বলে তখন কিন্তু শুনতেও খুব ভালো লাগে। আর সেই কারণে বলো, আর হচ্ছে এটা আমার মনের দিক থেকেও বলো, আমি কিন্তু পছন্দও করি ঘরদোর গুছিয়ে রাখতে। তো সেই কারণে আর কি ঘরদোর আমি এভাবেই গুছিয়ে রাখি।
আর তারপরে তো তোমরা দেখলে ওদিকে বিছানাটা করে নিয়ে আমি কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, কেননা এতক্ষণ ধরে যে সমস্ত কাজকর্মগুলো করলাম তাতে তো অনেক ধুলো বেরিয়ে হয়েছে, তো সেটাই আর কি ঝাড় দিয়ে অনেকটা ধুলো বের করে দিলাম। আর তারপরে না এই দেখো এই যে দরজাটা রোজ তো এমনিই ন্যাকড়া দিয়ে শুকনো আর কি কাপড় চোপড় দিয়ে মুছে নিই, তো আজকে হঠাৎ কি মনে হলো যে ঘর মোছার জন্য যে জলটা এনেছিলাম তো সেই জলটাতে একটা কাপড় ভিজিয়ে নিয়ে আমি কিন্তু এই যে দরজাটাকে একটু জল দিয়ে ভালো করে মুছে নিলাম, কেননা দরজার এই ফাঁকে ফোকরে কিন্তু বেশ খানিক খানিক করে ময়লা জমেছে। আর এইভাবে মুছে নিয়েছি বলে কিন্তু দরজাটা বেশ পরিষ্কার লাগছে দেখতে। আর দরজাটা মুছে নিয়ে আমি কিন্তু এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো মোটামুটি আমি 1:45টার সময় কাজ শুরু করেছিলাম, তো মোটামুটি 1টার মধ্যে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, যদিও বা ফোনটা এদিক ওইদিক সরাতে নড়াতে যেটুকু টাইম লেগেছে। তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে 15 মিনিটের মধ্যে প্রতিদিন ঘর পরিষ্কার করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, আর চাইলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার নতুন বন্ধু যারা রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা পরিষ্কার করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই দিকে আমার বড় মেয়ের কাণ্ড দেখো, টেডিটাকে নিয়ে ওই দিকে ফোনে কিন্তু সেলফি তুলতে ব্যস্ত। তো যাই হোক, ঘরটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি, টাটা।